রমাদান মাসকে 3 ভাগে ভাগ করা, এটি একটি আকীদাগত আমাদের দেশের কমন ভুল। আমাদের দেশের অধিকাংশ ভাই বোন, এমনকি যে ক্যালেন্ডারগুলো বের করা হয় রমাদানের, সেখানে 3 ভাগ করা হয়। প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের, তৃতীয় অংশ নাজাতের। এইরকম প্রায় এই দেশের 99 ভাগ বলতে গেলে মুসলিমে বিশ্বাস করে, আকীদা পোষণ করে যে রমাদান মাস 3 ভাগে বিভক্ত। প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের, তৃতীয় অংশ নাজাতের। অথচ এই কথাটি বাইহাকির শোয়াবুল ঈমানের মধ্যে এই কথাটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি সর্বসম্মতভাবে প্রত্যেক মুহাদ্দিসের নিকটে এই হাদিসটি দঈফ, এবং কোন কোন মুহাদ্দিস এই হাদিসটিকে মুনকার বলেছেন। কারণ এই হাদিসের মধ্যে 2 জন রাবি আছেন, একজন ইউসুফ ইবনে জিয়াদ আর একজন আলী ইবনে জায়েদ ইবনে জুদআন। এই 2 জনেই দুর্বল রাবি। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম এটাকে মুনকারও বলেছেন। মুনকার মানে একেবারে প্রত্যাখ্যাত, এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো এরকম একটা হাদিসের উপরে ভিত্তি করে আমাদের দেশে সবাই মনে করে যে রমজান মাস 3 ভাগে বিভক্ত, একটা অংশ রহমতের, একটা মাগফিরাতের, একটা নাজাতের। অথচ পুরা রমজান মাসে রহমতের। সহি হাদিসে এসেছে, সহি বুখারী, সহি মুসলিমের হাদিসে, ইজা দাখালা শাহরু রমাদান ফতিহাত আবওয়াবুর রহমা। রমাদান মাস আসলে রহমতের দরজাসমূহ আল্লাহ পাক খুলে দেন। পুরা রমজান মাসেই রহমতের, পুরো রমজান মাসেই মাগফিরাতের, পুরো রমজান মাসেই নাজাতের। এটাকে 3 ভাগে বিভক্ত করা, এটা আমাদের আকীদাগত বিশ্বাসগত ভুল।